হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। জানেন, আমি রোজ সকালে উঠে একটা প্ল্যান করে নিই যে আজকে সকালে আমি কি কি করব, মানে কতটা সময় পড়বো, কতটা সময় নিচে থাকবো, কতটা সময় কাজ করব, এই সব আর কি। কিন্তু যখনই আমি এই প্ল্যানটা করব, ঠিক তখনই তখনই বলতে ঠিক সেই দিনটাতেই সব ওলটপালট হয়ে যাবে। পড়া তো হবেই না, মাস্টার থেকে কোনো রিলেটিভ বাড়িতে চলে আসবে, যতক্ষণ ভাববো নিচে থাকবো তার বেশিটা সময় আমাকে উপরে থাকতে হবে, সব ঘেঁটে একদম একাকার। আমার সাথে তো এটা প্রায় দিনই ঘটে, যেটা ভাববো সেই দিন তার উল্টো হবে। আপনাদের কার কার আমার মতো এরকম অবস্থা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালে উঠেই রোজকার রুটিন জানেনই তো, বিছানা গুছিয়ে ঘর পরিষ্কার, তারপর নিজেকে একটু সময় দেওয়া ইত্যাদি সব কাজ সারলাম। সংসারের প্রতিটা কাজ, পরিবারের অন্যান্য সদস্যদের আবদার পূরণ থেকে শুরু করে সব কাজ করে থাকে সংসারের মেয়েরাই। আমাদের কিন্তু সংসারে এইসব কাজ করতে কেউ খুব বেশি জোর করে না, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো যেন একটা রুটিনে পরিণত হয়েছে। উপরের কাজগুলো সেরে নিয়ে নিচে গেলাম টিফিনের জোগাড় করতে। ততক্ষণে মায়ের ঠাকুর কষারা হয়ে গিয়েছে। আমি একদিকে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছিলাম আর অন্যদিকে মা মাছ ভাজা করছিল। সেটা দেখাবো কেন এত সকালে মা মাছ ভাজা করছে। এই যে চলে এসেছি টেবিলে। আজ আমাদের জলখাবারে ছিল পান্তা ভাত, সাথে ছিল পটল ভাজা, মাছ ভাজা, চিংড়ি ভাজা, বেগুন ভাজা আর শুকনো লঙ্কা ভাজা। খাওয়াটা তো দারুণ জমে গিয়েছিল। ঠাম্মি খেয়েছিল পাউরুটি। পান্তা ভাত খেতে আমার তো খুব ভালো লাগে, আর সাথে যদি এই সব ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনাদের কাদের কাদের পান্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সময়ের সঙ্গে সঙ্গে সুউচ্চ বাড়িতে ভরে উঠছে চারিদিক, আর কমছে সবুজের পরিধি। তবে নিজের হাতে উৎপাদিত সবজি, ফল খাওয়ার যেমন মজাই আলাদা, তেমনি নিজেদের গাছে হওয়া সবজি দেখতেও একটা আলাদা আনন্দ, জানেন। এছাড়াও আমাদের এই যে শখের বাগান দেখছেন, এই বাগান কিন্তু পূরণ করছে আমাদের পুষ্টির চাহিদাও। আজ আমাদের বাগান থেকে আমি তুলছিলাম পদ্মমান পাতা, আর দেখেছেন তো আমাদের বাগানে কত বড় বড় চিচিঙ্গা হয়েছে। আমি আর মা মিলে জানেন এই ছোট ছোট চিচিঙ্গার নিচে একটা করে সুতোর মধ্যে ঢিল বেঁধে দিয়েছিলাম। এতে করে চিচিঙ্গাগুলো খুব ভালো লম্বা হবে আর সোজা হবে, বেঁকে যাবে না। আপনারা চাইলেই আমাদের মতো অল্প জায়গাতেই বাগান তৈরি করতে পারেন। কোনো কীটনাশক ও সার কিন্তু ব্যবহার করতে হয় না। মাটির সঙ্গে জৈব সারের ব্যবহারেই ভালো উৎপাদন পাওয়া যায়। আর ওই সময় মতো জল দেওয়া, সামান্য পরিচর্যা ছাড়া তেমন কোনো কষ্টও নেই। আজ বাজার থেকে নিয়ে এসেছিল ছোট ছোট চিংড়ি মাছ আর এই ফলি মাছ। ফলি মাছগুলো না একদম জ্যান্ত ছিল, আর এতটাই পিচ্ছিল ছিল আমি তো কিছুতেই কাটতে পারছিলাম না। ডাকগুলো কেটে রাখছি, এগুলো চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে, আর এই পাতাগুলো চিংড়ি দিয়ে ভাতে খুব ভালো লাগে।
আজ এই পদ্মমান পাতা আর চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা হবে। ওই যে মা বলল ভাতে হবে, তবে ভাতে ঠিক না, আগে মা এগুলোকে ভাতে দিত, কিন্তু ভাতটা না কেমন একটা অন্য কালার হয়ে যায়, তাই মা এটাকে অন্যভাবে করে। প্রথমে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর অনেকটা সময় জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর এগুলোকে একটার উপর একটা সাজিয়ে নিতে হবে আর অন্য একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলোকে তেল, হলুদ, লঙ্কা দিয়ে মাখিয়ে পাতাগুলোর একদম মাঝে দিয়ে ভালো করে বেঁধে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। আর শুকনো লঙ্কা দিয়ে মাখালে তো দারুণ খেতে লাগে। কারা কারা এটা খেয়েছেন আমাকে অবশ্যই বলবেন, আর যারা খাননি একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। তারপর হাজব্যান্ড বাজার থেকে আবার এই মাছগুলো নিয়ে এসেছিল। আমি আবার এই মাছগুলো কাটলাম আর চিংড়ি মাছটা কাটলাম, আর ফুলি মাছটা না আমি কাটিনি, ওটা মা কেটেছিল। এত পিচ্ছিল ছিল আমি তো কাটতেই পারছিলাম না। আজ দুপুরের মেনুতে ছিল পদ্মমান পাতা, চিংড়ি মাছ ভর্তা, মাছের ঝোল আর পাকা আম। আমরা তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, দেখা হচ্ছে বিকেলে। বেলা খাওয়ার পর অনেকটা সময় কেটে গেছে, এখন বিকেলবেলা ওই 4:30 মতো বাজে, আর আমি সবাই পড়তে বসেছিলাম। মা নিচে থেকে ডাকছে, দেখি নিচে যাই। আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন নিচে গিয়ে কী করি। নিচে গিয়ে দেখছি মা নারকেলের পিঠে বানানোর জন্য আমাকে ডাকছে। তারপর আমিও বসে গেলাম পিঠে বানাতে। আমাদের পিঠে বানানো কমপ্লিট। এই যে পিঠেগুলো আমি আর মা মিলে সব পিঠেগুলো বানিয়েছি। পিঠেগুলো কেমন বানানো হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছুটা ওই ছোট ছোটগুলো মানে দুধ দিয়ে হবে, আর এগুলো শুধু ভাপানো হবে। তারপর আমি এগুলোকে এই গামলার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। যেই বড়গুলো ভাপানো হবে মা সেই জন্য জল বসিয়ে দিয়েছিল, আর ছোটোগুলো তো দুধ পুলি হবে। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।